আজ আমরা লাভ ক্ষতি চ্যাপ্টারের 37 দাগ থেকে শুরু করব। এক ব্যক্তি 400 টাকায় কিছু আপেল কিনে 2/5 অংশ 10% লাভে এবং বাকি আপেল 15% লাভ বিক্রি করে। সর্বসাকুল্যে তার শতকরা লাভ কত? তাহলে দেখো, মোট ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা, তাই তো? এই 400 এর 2/5 অংশ মানে এত টাকার আপেল 10% লাভ বিক্রি করছে, অর্থাৎ 110/100 এত টাকায় বিক্রি করছে। আর বাকি বাকি আপেল অর্থাৎ 400 এর 5 ভাগের 2 ভাগ হয়ে গিয়েছে, তাহলে 5 ভাগের 3 ভাগ পড়ে আছে। আর এইটা 15% লাভ বিক্রি করছে, তাহলে 115/100 হবে উপরে, মানে এইটা হবে, তাই তো বিক্রয় মূল্য। তাহলে দেখি টোটাল বিক্রয় মূল্য কত আসছে আমাদের। শূন্য শূন্য কেটে যাচ্ছে, 5 দিয়ে কাটবো, 5 দুগুণি 10, 1 থাকে, 5 দুগুণি 10, আর এদিকেও 5 দিয়ে কাটবো, 5 দুগুণি 10, 3 5 15। তাহলে এদিকে কত আসছে? 4 দুগুণি 8, 8 গুণ 22, 8 দুগুণি 16, 6, 8 দুগুণি 16 আর 1 17। আর ওদিকে আসছে আমাদের 3 4 12, 12 গুণ 23, 3 12 36, 6 হাতে 3, 12 দুগুণি 24 আর 3 27। তাহলে কত আসছে যোগফল? 6 6 12 2 হাতে 1 8, 8 আর 7 15 5 হাতে 1 3 4, 452। আর ক্রয় মূল্য 400। তাহলে লাভ কত হলো? 52 টাকা লাভ হলো। তাহলে কতর মধ্যে? 400-র মধ্যে, ইন্টু 100%। ঠিক আছে, তাহলে শূন্য শূন্য কাটবে, 4 13 52, তার মানে 13% সর্বসাকুল্যে প্রফিট। এ দাগ। 38। এক ব্যক্তি মোট চিনির 3/5 অংশ 15% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে মোটের ওপর 20 টাকা লাভ হলো। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল? ধরি দ্রব্যটির ক্রয় মূল্য ছিল x টাকা, ঠিক আছে? তাহলে x এর 3/5 অংশ, x এর 3/5 অংশ 15% লাভে বিক্রি করলো, তাহলে 115/100 হবে। আচ্ছা, বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করলো। বাকি বলতে x এর 5 ভাগের 3 ভাগ হয়ে গিয়েছে, তাহলে 2 ভাগ পড়ে আছে। আর এটা 10% ক্ষতিতে, অর্থাৎ 90/100 তে বিক্রি করলো, তাই তো? মোটের ওপর 20 টাকা লাভ হলো। তাহলে এই টোটাল বিক্রয় মূল্য, মোটের ওপর 20 টাকা লাভ, অর্থাৎ মোটের থেকে তাহলে 20 বেশি। তাহলে মোট ছিল আমাদের x টাকা, তার উপর 20 টাকা লাভ, অর্থাৎ তাহলে এই বিক্রয় মূল্যটা হবে ক্রয় মূল্য থেকে 20 বেশি। তার মানে এইটা হবে আমাদের সমীকরণ। এখান থেকে আমাদের কি চেয়েছে? ক্রয় মূল্য কত? তাহলে এখান থেকে কত আসছে আমাদের? 5 দিয়ে কেটে দিই, 5 23 সঙ্গে 115, 5 18 90। ঠিক আছে, তাহলে আমাদের লসাগু আসছে 100, এর উপরে 3 23 69 এক্স প্লাস এখানে 18 দুগুণি 36 এক্স, ওদিকে এক্স প্লাস 20, দ্যাট ইজ 69 আর 36 কত হয়? 6 আর 9 15, 5 হাতে 1 4, 105x/100 মাইনাস এক্স সমান 20 হবে। তাহলে লসাগু করলে দেখো 100x হবে, আর 105x মাইনাস 100x অর্থাৎ 5x/100, ওদিকে 20, 4 5 20, দ্যাট ইজ x ইকুয়াল টু 400। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। বি দাগ। 39। এক ব্যক্তি 600 টাকায় কিছু পেয়ারা কিনে 1/3 অংশ 12% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে। সর্বসাকুল্যে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে, তাই তো? তাহলে দেখো, 600 টাকার পেয়ারা কিনেছে টোটালে, 1/3 অংশ 12% লাভে, অর্থাৎ 112/100, বাকি অংশ 10% ক্ষতিতে। তাহলে বাকি অংশ বলতে এখানে 600 এর 1/3 হয়ে গিয়েছে, তাহলে 2/3 পড়ে আছে, তাহলে এইটা 10% ক্ষতিতে বিক্রি করছে, অর্থাৎ 90/100। তাহলে এততে বিক্রি করলো। সর্বসাকুল্যে তার শতকরা লাভ বা ক্ষতি কত হলো? তাহলে ক্রয় মূল্য ছিল 600, বিক্রয় মূল্য হচ্ছে এইটা টোটাল। তাহলে কত হবে? এখানে শূন্য দিয়ে শূন্য কেটে যাবে, এখানেও শূন্য দিয়ে শূন্য কেটে যাবে,
3 × 2 = 6 হবে, 3 × 2 = 6 হবে, নিচে কিছু নেই আর। 112 × 224, আর ওদিকে 4, 4 × 90, 4 নং 36, 4, 2 1 6 8, 3 আর 2 5, 584, আর 600 হচ্ছে ক্রয় মূল্য ছিল। তাহলে সর্বসাকুল্যে তার কত লাভ বা ক্ষতি হলো? তাহলে এখানে ক্ষতি হয়ে গেছে, তাই তো। 584 বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য 600 ছিল, তাহলে ক্ষতি, অতএব ক্ষতি হলো। তাহলে আমাদের ক্ষতি কত হবে? 84 আর 600, মানে 16 টাকা ক্ষতি হলো। কতর মধ্যে? 600-র মধ্যে, ইন্টু 100%। 0 0 কাটবে, 3 × 2 = 6, 8 × 2 = 16, অর্থাৎ 8/3, 3 × 2 = 6 পূর্ণ, আচ্ছা এটা 2 পূর্ণ 2/3, 2 পূর্ণ 2/3% ক্ষতি, অর্থাৎ বিদান। চল্লিশ, এক ব্যবসায়ী 300 টাকায় কিছু লেবু কিনলো, 3/5 15% ক্ষতিতে বিক্রয় করলো, বাকি অংশ কত লাভ বিক্রি করলে মোটের উপর 15 টাকা ক্ষতি হবে? তাহলে 300 টাকায় দেখো ক্রয় মূল্য 300। এইবার এত 3/5 15% ক্ষতিতে, অর্থাৎ 85, 85/100 বিক্রয় মূল্য হবে। আর বাকি অংশ কত লাভে বিক্রি করলে? তাহলে বাকি অংশ বলতে 300 এর 5/3 হয়ে গিয়েছে, তাহলে 5/8 2 পড়ে আছে। কত পার্সেন্ট লাভে বিক্রি করলে মোটের ওপর 15 টাকা ক্ষতি হবে? কত পার্সেন্ট লাভ? ধরে নিচ্ছি আমার লাভ হচ্ছে x%, তাহলে 100 + x/100 হবে বিক্রয় মূল্য, তাই তো। তাহলে এটা টোটাল বিক্রয় মূল্য। মোটের ওপর 15 টাকা ক্ষতি, মোটের ওপর 15 টাকা ক্ষতি বলতে এর থেকে 15 টাকা কম হবে, অর্থাৎ 285 হবে। তাহলে ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা এক্স এর মান পেয়ে যাব। তাহলে 0 0 কাটছে এখানে, ঠিক আছে। তাহলে লসাগু, লসাগু হচ্ছে আমাদের 5, এখানেও 5, এখানেও 5, তাহলে কত আসছে? দরকার নেই, 5 17 85, তাই তো। তাহলে এখানে কি থাকছে? এখানে থাকছে আমাদের 3 2 = 6, 6/5 ইন্টু 100 প্লাস এক্স, এটা থাকছে। আর ওদিকে 285, আর এটা কত হয়? 3 17 51, বা 3 3 9, 9 × 17, 9 17 153। ওই পাশে কি -153 হয়ে গিয়েছে? দ্যাট ইজ 6/5 100 প্লাস এক্স। ওদিকে 5 থেকে 3 বাদ দিলে 2, 8 থেকে 5 বাদ দিলে 3, 132। 6 দিয়ে কেটে দিই, 6 2 = 12, এক থাকে 6 2 = 12, দ্যাট ইজ 100 প্লাস এক্স ইকুয়াল টু 5/22 110, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু 10। তার মানে পরবর্তী ওই বাকি অংশ 10% লাভে বিক্রি করতে হবে, 10% লাভে, অর্থাৎ সি দাগ। একচল্লিশ, 41 কি বলছে? এক ব্যক্তি 100 টাকায় কিছু দ্রব্য কিনে 4/5 21% ক্ষতিতে বিক্রি করলো, বাকি অংশ শতকরা কত লাভ বিক্রি করলে মোটের উপর 6% ক্ষতি হবে? তাহলে দেখো ক্রয় মূল্য 100 আছে এখানে, তাহলে 100 এর 4/7 21% ক্ষতিতে, অর্থাৎ 81, 81 না 79, 79/100, তাই তো। 100 থেকে 21 বাদ যাবে, এত হবে বিক্রয় মূল্য। আর বাকি অংশ শতকরা কত লাভে বিক্রি করলে মোটের উপর 6% ক্ষতি হবে? বাকি অংশ, বাকি অংশ বলতে 100 এর 7/4 হয়ে গিয়ে 7/3 পড়ে আছে, কত পার্সেন্ট লাভে বিক্রি করলে, তাই তো। তাহলে আবার সে x% লাভ, তাহলে 100 প্লাস এক্স হবে বাই 100। তাহলে টোটাল বিক্রয় মূল্য বলছে মোটের ওপর 6% ক্ষতি হবে। তাহলে 6% ক্ষতিতে মোটের ওপর বিক্রয় মূল্য কত হবে? 94/100, ঠিক আছে। 6% ক্ষতিতে বিক্রয় মূল্য।
তাহলে এখানে 100 কাটবে, এখানেও 100 কাটবে, এখানেও 100 কেটে যাবে। তাহলে এখানে দেখো এবার আমাদের কি আসছে, এখানে আসছে লসাগু 7, 4 নং 36-এর 6 হাতে 3, 4 হাতে 8 হাজার 3 31 প্লাস এখানে 300 প্লাস 3x ওদিকে 94, তাহলে কত আসছে 616 প্লাস 3x আর ওদিকে 4 হাতে 28-এর 8 হাতে 2, 7 নং 63 আর 2 65, তাহলে 3x ইকুয়াল টু আসে 658 থেকে 616 বাদ যাবে, বা x ইকুয়াল টু 8 থেকে 6 2, 5 থেকে 1 4 বাই 3, 3 14 42। তার মানে বাকিটা 14% লাভে বিক্রি করতে হবে। কি দাঁড়